বাংলাদেশে হচ্ছে জার্নালিজম নিয়ে পড়লে আশেপাশের মানুষজন বলে যে হ্যাঁ সাংবাদিক হওয়া সাংবাদিক, বাট এই টাইমে এই সিচুয়েশন দেখার পরে ফ্যামিলি মেম্বাররা আরও বেশি ভয় থাকবে যে হ্যাঁ একে এই অবস্থা, যে কোনো ইস্যুতে আবার দেখা যায় যে 5 বছর 10 বছর পরে যে কোনো প্রবলেমে সেখানে আমিও থাকতে পারি, আমার জায়গায় আমার কোনো ফ্রেন্ডও থাকতে পারে। গণমাধ্যমের উপরে এইভাবে অ্যাটাক এটা কখনোই ঠিক না, কারণ একটা গণমাধ্যমই যারা হচ্ছে দেশের যে কোনো জিনিস তুলে ধরে, যে কোনো মানে একটা সত্যি জিনিসও গণমাধ্যমের থ্রুতেই মানুষের সামনে পৌঁছায়। তো তারা যদি, দেশের জনগণ যদি আমাদের গণমাধ্যমের সাথে না থাকে, তাহলে এটা তো মানে গণমাধ্যমগুলো তাহলে কাদের উপরে ভরসা করে কাজ করবে? সো প্রত্যেকটা জনগণের কাছেও আমি বলবো যে প্লিজ আমাদের সাথে থাকবেন, অ্যাটলিস্ট গণমাধ্যমকে সাপোর্ট করবেন। মব সৃষ্টি করে এরকমের একটা গণমাধ্যমকে পুড়িয়ে দেয়া, এটা কোনো কিছুর সলিউশন হতে পারে না। জনগণের উপরে যদি আমরা একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারি মানুষকে বুঝিয়ে, বা আমরা নিজেরা কোনো পদক্ষেপ নিয়ে, বা সরকার থেকে যদি এই জিনিসগুলো রুখে দেয় এবং ঠিকমতো আইনি যদি কোনো প্রসেস তৈরি করে, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটা খুবই ভালো হয়। আনলেস এই যে মব ক্রিয়েট করা, তো সেক্ষেত্রে মানুষ আসলে এখানে কাজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না, বা হচ্ছে আস্তে আস্তে এই জিনিসটা থেকে মানুষ সরে আসার চেষ্টা করবে নিজেদের নিরাপত্তার জন্য। 5 আগস্টের পরে একটা নতুন মব কালচার স্টার্ট হয়েছে। তারা প্রথম আলোকে যেভাবে ঘুরিয়ে দিয়েছে, এটা স্বচক্ষে না দেখলে আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না যে একটা জনগণের মত প্রকাশের সবথেকে বড় প্ল্যাটফর্মকে কিভাবে তারা পুড়িয়ে ফেলেছে, সেটাকে আপনি কখনোই না দেখলে জাস্টিফাই করতে পারবেন না। এসব আসলে করে কোনো লাভ নেই, কারণ আলটিমেটলি এগুলো আমাদেরই দেশের সম্পদ। প্রথম আলো হোক, কোনো টিভি চ্যানেল, নিউজ যত কিছুই হোক, সবই আমাদেরই সম্পদ, আমাদেরই পরিচয়। তো এসব আসলে ভাঙচুর করে কোনো আমি দেখি না, কোনো লাভ দেখছি না এখানে কিছু মানুষ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যেটা দেখে আমি খুবই মর্মাহত। ভিতরে অনেক ডকুমেন্ট ছিল তাদের, সেগুলো তারা একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, যেটা তাদের অনেক প্রয়োজনীয় ছিল। আমি চাই যে তারা এটা খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলুক, এবং আমি যা ভিতরে দেখলাম পুরোটা শেষ করে দিয়েছে ওনারা। বাংলাদেশের জন্য মব কালচারটা অ্যাকচুয়ালি একদমই খারাপ, কারণ এটা রিসেন্টলি শুরু হয়েছে। মব কালচারের কারণে আজকে প্রথম আলোর অফিসে যে হামলার যে ব্যাপারটা সেটা ঘটেছে, অ্যান্ড এটার জন্য আমরা অনেক তীব্র নিন্দা জানাই। তাছাড়া বলতে চাই যে এই মব কালচারের ফলে এখানে যে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, তো এটার জন্য তারা প্রথম আলো ব্যাপারটাকে যেভাবে এক্সিবিশন করতে পেরেছে, এটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। কারণ এটা করাটা হচ্ছে তাদের প্রতি একটা সুন্দর প্রতি উত্তর। কাজটা দেখে